ডোনাল্ড ট্রাম্প মানেই মার্কিন প্রশাসনের নতুনত্বের চমক, তা ফিলিস্তিনে গাজা বা ইউক্রেন ইস্যুতেই হোক কিংবা ন্যাটো, ইরান আর উত্তর কোরিয়া বিষয়ে হোক। নির্বাচনী প্রচারণায় মেক আমেরিকা গ্রেট এগেইন প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছেন, আবার বিশ্বের বিত্তশালীদের মার্কিন নাগরিকত্ব দিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি রুশ নাগরিকরাও এই সুযোগ পাবেন। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় গেল বৃহস্পতিবার প্রথমবারের মতো গোল্ড কার্ড ভিসা উন্মোচন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। $5 মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই কার্ড কিনে বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন। বাংলাদেশি মুদ্রায় এই কার্ড কিনতে খরচ হবে 60 কোটি টাকার কিছু বেশি। ভিসার ডিজাইনের প্রেসিডেন্ট ট্রাম্পের মুখমণ্ডল এবং একটি দৃষ্টিনন্দন সোনালী কার্ডে দ্য ট্রাম্প কার্ড লেখাটি সুস্পষ্টভাবে সংযোজন করা হয়েছে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের গোল্ড কার্ডটি দেখিয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, বিশেষ এই ভিসা প্রাপ্তির প্রক্রিয়া মাত্র 2 সপ্তাহের মধ্যেই শেষ করা সম্ভব হবে। এর মাধ্যমে আমেরিকার অর্থনীতিতে বৈদেশিক বিনিয়োগেরও বড় সুযোগ তৈরি হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই কার্ডের আমি প্রথম ক্রেতা। বেশ উত্তেজনাপূর্ণ, তাই না? Less than 2 weeks, probably. Pretty exciting, right? বিদেশি বিনিয়োগে জোর দিতে 1990 সালে EB-5 ভিসা চালু করে মার্কিন কংগ্রেস। যুক্তরাষ্ট্রে কোনো কোম্পানিতে $10 লাখ বিনিয়োগ এবং অন্তত 10 জনের কর্মসংস্থান করতে পারলেই এই ভিসা পাওয়া যেত। সরকারি অভিবাসন তথ্য অনুযায়ী গত আড়াই দশকে EB-5 ভিসার মাধ্যমে 1,35,518 জন যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ পেয়েছেন। 35 বছর ধরে বিদেশি বিনিয়োগকারীদের EB-5 ভিসার পরিবর্তে গোল্ড ভিসা স্কিম চালু হচ্ছে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, বিদেশিদের জন্য নতুন এই ভিসা কার্ড ঐতিহ্যবাহী গ্রিন কার্ড বা EB-5 ভিসার একটি উচ্চ মূল্যের সংস্করণ। নাগরিকত্ব সংক্রান্ত বিষয়গুলো মার্কিন কংগ্রেসের স্বীকৃতি লাগে, তবে ডোনাল্ড ট্রাম্পের দাবি এই গোল্ড কার্ডে কংগ্রেসের স্বীকৃতি লাগবে না। কি বিশেষত্ব রয়েছে এই গোল্ড কার্ডে? এই গোল্ড কার্ড এক্সক্লুসিভ এবং সুযোগের প্রতীক বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গোল্ড কার্ড ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্রে স্থায়ী অধিবাসী হতে বিদেশি বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হবে। এরা যুক্তরাষ্ট্রে অর্থ ব্যয় করবেন, বেশি কর দেবেন এবং কর্মসংস্থান বাড়াবেন। মার্কিন জাতীয় ঘাটতি কমাতেও ব্যবহার করা যাবে গোল্ড কার্ড ভিসার অর্থ। এতে EB ভিসার চাইতে বেশি সুযোগ সুবিধা থাকবে। 2021 কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের রিপোর্ট অনুযায়ী EB-5 ভিসায় জালিয়াতির সম্ভাবনা থাকে। মার্কিন বাণিজ্য মন্ত্রীও এই বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেছেন, EB-5 কর্মসূচি একেবারেই বাজে পদ্ধতি, মিথ্যা ও জালিয়াতিতে ভরা। এটি হলো কম দামে গ্রিন কার্ড পাওয়ার একটি উপায়, তাই এর জায়গায় ট্রাম্প গোল্ড কার্ড আনা হয়েছে। EB-5 program was really you lend some money, but it was full of nonsense, make-believe, and fraud, and it was a way to get a green card that was low-priced. So the president said, rather than having this sort of ridiculous EB-5 program, we're going to end the EB-5 program. We're going to replace it with the Trump Gold Card, which is really a green card gold, so they'll be able to pay $5 million to the U.S. government. ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। নতুন গোল্ড কার্ড কতটা জনপ্রিয় হবে, এর বাস্তবায়ন কতটা সফল হবে, সেটাই এখন দেখার বিষয়। তবে EB-5 ভিসা তুলে দিয়ে গোল্ড ভিসা বা ট্রাম্প ভিসা যে ডোনাল্ড ট্রাম্পের আরও একটি মাস্টার স্ট্রোক, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।